ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের বাকি আর মাত্র ১২ দিন। এর আগেই নতুন মিসাইলের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সোমবার পিয়ংইয়ংয়ের উপকণ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়ে ১২ গুণ গতিতে প্রায় ১৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর মিসাইলটি পূর্ব উপকূলে পতিত হয়। দেশটির বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, নতুন মিসাইলের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার কম্পোজিট। অ্যালুমিনিয়ামের চেয়েও হালকা ও শক্তিশালী হওয়ায় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে এটি কার্যকরী। উত্তর কোরিয়ার এমন কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অভিযোগ করেন, কিম জং উন প্রশাসনকে স্পেস ও স্যাটেলাইট প্রযুক্তি সরবরাহ করছে পুতিন সরকার। তবে পিয়ংইয়ংয়ের অর্জনকে অতিরঞ্জিত বলে দাবি করেছে সিউল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ১১০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেও সেকেন্ড পিক অর্জন করেনি। Now, this is a two-way street. The DPRK is already receiving Russian military equipment and training. Now, we have reason to believe that Moscow intends to share advanced space and satellite technology with Pyongyang. নতুন মিসাইলটি জাপানের সমুদ্রসীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পতিত হয়েছে, তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে টোকিও। মিসাইলের ধ্বংসাবশেষ নিয়ে ওয়াশিংটন ও সিউলের সঙ্গে যৌথভাবে গবেষণা চালানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। および国際社会の平和と安全を脅かすものであります。またこのような弾道ミサイルの発射は関連する安保理決議に違反をし、দীর্ঘদিন ধরে সলিড ফুয়েল মিসাইল উন্নয়নে কাজ করছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের দাবি, দুর্লভ প্রযুক্তি ব্যবহার করায় নতুন মিসাইলটি প্রতিবেশীদের জন্য উদ্বেগজনক। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।